কেমন হবে রাইট ফর্ম ভার্বের পুরো কঠিন টপিকটাকে একদম পানির মতো সহজ যদি একটা প্র্যাকটিস ক্লাসের মাধ্যমে হয়। আজকে আমরা ক্যাডেট কলেজের খুবই কঠিন কোশ্চেনগুলো খুব সহজভাবে উপস্থাপন করব। চলো রাইট ফর্ম ভার্বের যাদের প্রবলেম আছে ক্লাসটা করা যাক। আমরা প্রথমে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের কোশ্চেন দিয়েই শুরু করি। আমরা রাইট ফর্ম ভার্ব করলে দুইটা জিনিস মাথায় রাখবো, একটা হচ্ছে টেন্স ফাইন্ড আউট করব কোন টেন্সে আছে প্যাসেজটা, এরপরে সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল, অ্যাক্টিভ না প্যাসিভ, এই দুটো জিনিস আমরা মাথায় রাখবো। দেখো, ম্যান ইজ এ সোশ্যাল অ্যান্ড রেশনাল বিং, মানুষ হচ্ছে সামাজিক এবং বুদ্ধিমান প্রাণী, এটা প্রেজেন্ট টেন্সে আছে, দ্যাটস ওয়াই ম্যাক্সিমাম ভার্ব প্রেজেন্ট টেন্সে হবে। হি হ্যাভ ফ্রিডম অফ চয়েস থট অ্যান্ড এক্সপ্রেশন, তার স্বাধীনতা রয়েছে পছন্দ, চিন্তা করা এবং প্রকাশ করার। তাহলে হ্যাভ এখানে হ্যাভ ভার্ব, এই জন্য আমরা হ্যাভ ভার্ব বলতে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলোর যে কোনো একটা ব্যবহার করতে পারি, তাই কি না? এরপর আমরা আসি, বাট এভরিবডি শুড কনসিডার, এই শুড কি মডাল ভার্ব, মডাল ভার্বের পর আমরা কি জানি ভার্বের বেস্ট ফর্ম বসে, তাই কি না? that he is not only the person in the society, in a society there are that many person, আমরা জানি there এর পর সিঙ্গুলারও বসে প্লুরালও বসে, কিন্তু আমাদের দেখতে হবে there এর পর যে নাউনটা আছে এটা সিঙ্গুলার না প্লুরাল। যদি সিঙ্গুলার থাকে ভার্ব সিঙ্গুলার, প্লুরাল থাকলে ভার্ব প্লুরাল। মেনি পারসন যেহেতু আছে দ্যাটস ওয়াই কি হবে আর। in society and they have the same right, তাহলে হ্যাভ মডাল ভার্ব দে আছে, দ্যাটস ওয়াই কি বসাবো আমরা হ্যাভে বসাবো, কোনো সমস্যা নেই। দ্য সেম রাইট দ্যাট ওয়ান এক্সপেক্ট ফ্রম ওয়ান সোসাইটি, তাহলে আমরা কি বসাবো এখানে ওয়ান, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, কেমনে বুঝলাম? ইনডিফিনিট প্রোনাউন যতগুলো আছে সেগুলো থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে কাউন্ট হয়। ইনডিফিনিট প্রোনাউন কোনগুলো? সামওয়ান, সামবডি, এভরিওয়ান, এভরিবডি, নো ওয়ান, নোবডি, নান, সামথিং, এভরিথিং, নাথিং, ওয়ান, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, দ্যাটস ওয়াই ভার্বের সঙ্গে এস বা ইয়েস। সো টু ফর্ম, আমরা জানি কি টু ফর্ম, এই যে টু, যেহেতু টু এর পর ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম, এই জন্য ফর্ম আছে, কি হবে ফর্মেই হবে। টু ফর্ম আ পিসফুল সোসাইটি, একটা শান্তিপূর্ণ সমাজ গঠনের জন্য করতে ওয়ান শুড বি ওয়াচফুল টু সি, একজনকে সতর্ক থাকতে হয় দেখতে, দ্যাট আদার্স রাইট আর নট ভায়োলেটেড, অন্যের অধিকার যেন খর্বিত না হয়, পেসিভে আছে দ্যাটস ওয়াই আর নট ভায়োলেটেড। এভরি সিটিজেন মাস্ট কাল্টিভেট, মাস্ট কি মডাল ভার্ব, কে কাল্টিভেট করবে? সিটিজেন, দ্যাটস ওয়াই ভার্বের বেস ফর্ম। এরপরে দেখো, দ্য হ্যাবিট অফ ওবিং দ্য রুলস অ্যান্ড রেগুলেশন অফ সোসাইটি, সেলফিশনেস নট হেল্প সোসাইটি, এখানে সাবজেক্টকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেলফিশনেস মানে কি স্বার্থপরতা, তাই না? এই যে নেগেটিভ করতে বলছে, আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিটকে নেগেটিভ করার নিয়ম কি ডু নট বা ডাজ নট বসে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার এই জন্য আমরা কি করব ডাজ নট বসাবো, তাহলে ডাজ নট হেল্প। ক্লিয়ার বিষয়টা? এখন তোমরা বলতে পারো ভাইয়া এখানে হেল্পের সঙ্গে এস কেন হইল না? কারণ কি ডাজ নট নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে গেলে ভার্বের সঙ্গে এস বা ইয়েস হয় না। রাদার ইট ডেস্ট্রয়, তাহলে কি করব আমরা ডেস্ট্রয়েস, রাদার ইট ডেস্ট্রয়েস দ্য পিস অ্যান্ড হ্যাপিনেস অফ আদার্স, সো উই অল থিঙ্ক, তাই আমরা সকলে চিন্তা করি অফ দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ সোসাইটি, সমাজের বৃহৎ কি স্বার্থ। আসলে কি সমাজের বৃহৎ আমরা লাভ চিন্তা করি না করা উচিত? তাহলে উচিত যদি হয়, উচিত অর্থে আমরা কি বসাবো? শুড, তাহলে মডাল ভার্ব কি নিলাম? শুড থিঙ্ক। বাই ওয়ার্ক, বাই কি প্রিপোজিশন, আমরা রুল পড়ছি যে প্রিপোজিশনের পর ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। তোমরা যাদের রাইট ফর্ম ভার্বের রুলস জানা নেই তারা আমার যে রুলসের ক্লাসটা আছে সেটা ভালো করে দেখতে পারো। এরপরের সেন্টেন্স কি বলছে? উই মেক দ্য ওয়ার্ল্ড আ পিসফুল হ্যাবিটেশন, তাহলে উই মেক, তাহলে কি বলছে? বাই ওয়ার্কিং সেলফলেসলি ফর দ্য পিপল অ্যান্ড সোসাইটি উই মেক, তাহলে উই ক্যান মেক, আমরা করতে পারি, দ্যাটস ওয়াই আমরা কি বসালাম? ক্যান মেক দ্য ওয়ার্ল্ড আ পিসফুল অ্যান্ড হ্যাবিটেশন, বাসযোগ্য একটা জায়গা করতে পারি। দিস এক্সপেক্ট ফ্রম আ ট্রু হিউম্যান বিং, তাহলে এক্সপেক্ট মানে কি আশা করা, এটা আশা করে না আমরা আশা করি? আমরা, তাহলে যেহেতু সাবজেক্টটা ভার্বটা করতেছে না দ্যাটস ওয়াই এটা কি প্যাসিভ সাবজেক্ট, দ্যাটস ওয়াই আমরা কি বসাবো? ইজ এক্সপেক্টেড। আমরা যদি সেন্টেন্সটা এমন পাইতাম
যদি এমন থাকতো উই এক্সপেক্ট, তাহলে এক্সপেক্টে হইতো, কিন্তু সাবজেক্টটা যেহেতু প্যাসিভ, এই জন্য প্রেজেন্ট ইনডিফিনিটকে প্যাসিভ করার নিয়ম কি, আমি যার ভার্বের V3 বলছে a true human being who render মানে পরিশোধ করা, ঋণ পরিশোধ করা, selfless service but for the welfare of society, তাহলে কি হবে, রেন্ডার হবে। a true human being, যেহেতু এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সঙ্গে কি যুক্ত করলাম আমরা, এস। সবাই বুঝছো না? এরপর আরেকটা কোশ্চেন সলভ করা যায়, রংপুর ক্যাডেট কলেজ, এটা খুবই সহজভাবে আমরা উপস্থাপন করব। দেখো এটা বোর্ডেও আসছিল, হ্যাঁ, অ্যান আইডল ব্রেন ইজ ডেভিলস ওয়ার্কশপ, বলছে অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা, তার মানে এটাও প্রেজেন্ট টেন্সে আছে, ম্যাক্সিমাম ভার্ব প্রেজেন্ট টেন্সে হবে। ইফ উই ওয়েস্ট টাইম, তাহলে ওয়েস্ট আওয়ার টাইম, তাহলে ওয়েস্ট হবে, our time in idleness all sorts of devil thoughts will crowd in our brain, বলছে যদি আমরা আমাদের সময়টাকে অলসতা ভাবে কাটিয়ে দেই, তাহলে সব ধরনের শয়তানি বুদ্ধি আমাদের মাথার মধ্যে কি করবে, ভিড় জমে যাবে। আইডল পারসনস হু কিল, বলো তো কিল হবে না কিলস হবে? যারা কিলস ভাবতেছো তাদের বলি, হু হচ্ছে থার্ড রিলেটিভ প্রোনাউন, যেটা আগের পারসন বা অ্যান্টিসিডেন্ট পূর্বপদ অনুযায়ী ভার্ব গ্রহণ করে। পারসন যেহেতু প্লুরাল, এই জন্য এস বাই এস কিছু যুক্ত হবে না। দ্যাট টাইম আর বার্ডেনস অফ সোসাইটি, দে সিট আইডল, সিটে হবে, সিটে, কারণ সাবজেক্টটা প্লুরাল। আইডল, তারা অলসভাবে থাকেন। চেরিশ নো হাই আইডিয়াল অ্যান্ড লফটি অ্যাম্বিশন ইন লাইফ, এই জীবনে বড় কোনো আকাঙ্ক্ষা করে না। দে নট সাপোর্ট দেমসেলফ, তারা নিজের ভরণ পোষণ করে না, নিজেকে সমর্থন করতে পারে না, ভরণ পোষণ করতে পারে না, এই জন্য পারে না অর্থে আমরা ক্যান নট সাপোর্ট করব। দে লিড অ্যান আনহ্যাপি লাইফ, তাহলে সাবজেক্ট প্লুরাল, লিডে হবে, অ্যান্ড সাফারে হবে, কারণ সাবজেক্টকে দে। There should be time for reading, for office or other work, time for physical exercise, time for recreation and time for prayer. This indicate, তাহলে this third person singular কি হবে, ভার্বের সঙ্গে এস বাই এস। আমি যে 10টা আজকে তোমাদের করাই দিব রাইট ফর্ম ভার্ব, 100% মাথায় রাখো, এই 10টা থেকে যত রুলস আছে সবগুলো আলোচনা হবে এবং কমন আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে। that we should do everything at right moment, we lead হবে, অথবা can lead বসাইতে পারো, কারণ অর্থ দেখো, we can lead a healthy and prosperous life, আমরা একটা স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারবো এবং উন্নত জীবনযাপন করতে পারবো when, যখন we follow হবে, ঠিক আছে। the routine which we make, তাহলে will follow দিতে পারো, যখন আমরা কি করব, ফলো করব, which we make হবে for our guidance. Time management be the key, টাইম ম্যানেজমেন্ট বিভার বসাইতে বলছে, তাহলে কি হবে, ইজ দ্য কি টু সাকসিড, টু এর পর ভার্বের বেস ফর্ম যেটা আছে ওটাই। উইদাউট প্রিপোজিশন, এরপরে ভার্বের সঙ্গে কি হবে, আইএনজি। খুবই ইজি না, দেখো, প্রপারলি নো ওয়ান ক্যান ইভেন এক্সপেক্ট, তাহলে যেটা আছে সেটাই হবে, এক্সপেক্টে হবে, কারণ কি, কেন হচ্ছে মডাল ভার্বের পর ভার্বের বেস ফর্ম। সবাই বুঝতে পারছো না? গুড। আমরা আরেকটা করি, দেখো, ফৌজদারহাট ক্যাডেট কলেজে আসছিল, ট্রিজ কন্ট্রিবিউট আ লট, মেইনটেইন ইকোলজিক্যাল ব্যালেন্স। তোমরা বলো তো কি হতে পারে, চিন্তা করো একটু, পারতেছো না? দেখো, ট্রিজ সাবজেক্ট, এই কন্ট্রিবিউট হচ্ছে ভার্ব। আমি বলছি রুলস 10টা রুল পড়াইছিলাম, 10টা রুলের মধ্যে একটা রুল বলা হয়েছে, একটা মেইন ভার্বের পর যখন ভার্ব আসবে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করবা, তাহলে কি হবে, মেইনটেইনিং। আ মান্থ লং ট্রি ফেয়ার বিগিন, আ মান্থ লং দীর্ঘ 1 মাস ব্যাপী, ট্রি ফেয়ার মানে কি, বৃক্ষ মেলা, বিগিন ইন কুড়িগ্রাম স্টেডিয়াম রিসেন্টলি। দেখো তো রিসেন্টলি আসে না, আমরা রাইট ফর্ম ভার্বের 3 নম্বর রুলে পড়ছি, কোন সেন্টেন্সে জাস্ট নাও, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, ইভার, লেটলি, এগুলো যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, ভার্বের V3, তাহলে বিগিন আছে, কি হবে, বিগান, কি হবে, বিগান, ঠিক আছে। ইট অর্গানাইজ বাই আ লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, তাহলে দেখো তো, অর্গানাইজ মানে কি, আয়োজন করা, কে আয়োজন করছে, এটা বৃক্ষ মেলা নিজে আয়োজন করছে না, তাহলে প্যাসিভ, এই জন্য আমরা এটাকে
কি করব, পেসিভে করব। ইট অর্গানাইজড বাই দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, তাহলে কি হবে, ইট হ্যাজ বিন অর্গানাইজড। কারণ প্রেজেন্ট পারফেক্টকে যদি আমরা পেসিভ করতে যাই তাহলে কি করতে হবে, হ্যাজ, সাবজেক্ট প্লাস হ্যাজ, এরপরে বিন, তারপরে কি V3, ঠিক আছে। আর যদি সাবজেক্ট থাকতো উই অর্গানাইজ, তাহলে কি হবে, হ্যাভ অর্গানাইজড হইতো। দ্য ফেয়ার ইনঅগুরেটেড ইয়েস্টারডে, আমরা জানি কোন সেন্টেন্সে ইয়েস্টারডে থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। ইনঅগুরেট মানে হচ্ছে উদ্বোধন করা, তাহলে কে উদ্বোধন করছে, মেলা, অবশ্যই না, তাহলে পেসিভে আছে, এই জন্য পাস্ট ইনডিফিনিটকে পেসিভ করার নিয়ম কি, ওয়াজ অথবা ওয়্যার, ভার্বের কোন ফর্ম, V3, সহজ না। বাই দ্য ডিসি অফ কুড়িগ্রাম, ইট অলসো অ্যাড্রেস বাই দ্য স্পিকার, পেসিভে আছে, বাই আছে, তার মানে কি ইট অলসো, তাহলে ইট ওয়াজ অলসো অ্যাড্রেসড, হ্যাঁ পেসিভ করলাম। হু এমফ্যাসাইজ, তাহলে ইয়েস্টারডে মানে গতকাল উদ্বোধনের সময় কোন কোন কথাগুলো বলা হয়েছে সেগুলোর কথা বলতেছে, তার মানে গতকালে ঘটে যাওয়া ঘটনা পাস্ট টেন্সে হবে, তাহলে এমফ্যাসাইজ হবে কি, এমফ্যাসাইজড। The need for planting more trees, the chief guest in his speech, প্রধান অতিথি তার বক্তৃতায় পুটের পাস্ট ফর্ম কি, পুট, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে পুটে হবে। ইম্পর্টেন্স অন প্লান্টিং ট্রিজ, কি করেন, বৃক্ষরোপণের উপর গুরুত্ব দেন, সো দ্যাট, যাতে করে উই কুড, তাহলে আমরা জানি সো দ্যাটের আগেরটা পাস্ট হলে কি হয়, সাবজেক্টের পর ক্যান কুডের মধ্যে কুড বসে, আর আগেরটা যদি প্রেজেন্ট হয় সো দ্যাটের পরে অবশ্যই ক্যান প্লাস V1 বসে, তাহলে আনসার কি হবে, উই কুড সেভ আওয়ার এনভায়রনমেন্ট ফ্রম আদার ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ন্যাচারাল ডিজাস্টার। A huge procession parade, তাহলে পাস্ট টেন্স হবে কি, প্যারেডেড দ্য স্ট্রিট অফ দ্য টাউন, শহরের রাস্তার মধ্যে অনেক মিছিল বের হয়, আফটার দ্য ইনঅগুরেশন, এই উদ্বোধনের পর। ভেরিয়াস গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট অর্গানাইজেশন সেট আপ, তাহলে সেট এর পাস্ট ফর্ম কি, সেট, তাহলে সেটে হবে, সেট আপ স্টলস ডিসপ্লেইং, ডিসপ্লে এর পর আইএনজি হবে, কারণ কি আমরা মেইন ভার্ব হিসেবে পাচ্ছি সেট, একটা সেন্টেন্সে ও মেইন ভার্বের পর যদি আরো ভার্ব আসে ভার্বের সঙ্গে কি হয়, আইএনজি হয়। অফ ডিফারেন্ট ভ্যারাইটিস, কি স্যাপলিং মানে নমুনা, অফ ডিফারেন্ট ভ্যারাইটিস, বিভিন্ন ভ্যারাইটি, বিভিন্ন পণ্যের নমুনা প্রদর্শন করেন। কালচারাল ফাংশন অ্যারেঞ্জ এভরি নাইট, এভরি প্লাস টাইম যদি কোনো সেন্টেন্সে থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এবার দেখবো সাবজেক্টটা অ্যাক্টিভ না পেসিভ, তাহলে কালচারাল ফাংশন এটা কি সিঙ্গুলার না প্লুরাল, প্লুরাল। এবার দেখবো অ্যাক্টিভ না পেসিভ, অ্যারেঞ্জ মানে কি, আয়োজন করা, কে আয়োজন করে, কালচারাল ফাংশন, অবশ্যই না, তার মানে পেসিভ আছে, প্রেজেন্ট ইনডিফিনিটকে পেসিভ করার নিয়ম কি, অ্যামিজ, আর যেহেতু প্লুরাল আছে আর ভার্বের কোন ফর্ম, V3 ফর্ম। এভরি নাইট, প্রত্যেক রাতে কালচারাল ফাংশনের আয়োজন করা হয়, ইনস্পায়ার পিপলকে অনুপ্রাণিত করতে, উদ্দেশ্য যদি কোনো কিছু বোঝায়, কিসের জন্য আয়োজন করা হয়, অনুপ্রাণিত করতে, তাহলে টু ইনস্পায়ার পিপল প্লান্ট ট্রিজ, তাহলে কি প্লান্টিং ট্রিজ, ঠিক আছে, অথবা টু প্লান্ট ট্রিজও করতে পারো, কারণ এটাও কি বোঝাচ্ছে, এটাও কি বোঝাচ্ছে, উদ্দেশ্য বোঝাচ্ছে। এরপরে আমরা বরিশাল ক্যাডেট কলেজের কোশ্চেনটা দেখি, খুবই ইম্পর্টেন্ট, একটু ভালো করে দেখে নাও। ও আচ্ছা, আমরা এটা করছিলাম কিন্তু, হ্যাঁ সেম কোশ্চেন রিপিট হয়েছে, দেখো ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের কোশ্চেনটা বরিশাল ক্যাডেট কলেজেও আসছিল, এই জন্য এটা করার দরকার নেই, আমরা পরেরটা একটু দেখি। বলছে ইংলিশ দ্যাটস দ্য মোস্ট ওয়াইডলি ইউজড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, দেখো এখানে রাজুক উত্তরা মডেল কলেজের কোশ্চেন আসছিল, ইংলিশ দ্যাশ, তাহলে এটা বিভার্ব হিসেবে আমরা ইজ বসাবো। ইট লার্ন মানে কি, শেখা, কে শেখে, এটা ইংলিশ শেখে, অবশ্যই না, পেসিভ না, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটকে পেসিভ করার নিয়ম কি, অ্যামিজ, আর ভার্বের কোন ফর্ম, V3, লাঞ্চ। To communicate with the foreigner for various purposes such as maintain, তাহলে লার্ন যদি প্রিন্সিপাল ভার্ব হয় ওই সেন্টেন্সে বিদ্যমান ভার্বগুলো আইএনজি হবে। মেইনটেইনিং কোঅপারেশন, কোএক্সিস্টেন্ট অ্যান্ড এক্সচেঞ্জিং, দেখো ভার্বগুলো আইএনজি হচ্ছে। There are also certain jobs which require, বলো তো রিকোয়ার না রিকোয়ার্স হবে, তোমরা যারা রিকোয়ার্স ভাবতেছো তাদের বলি, হুইচ হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এর পূর্বে জবস আছে প্লুরাল, এই জন্য ভার্বের সঙ্গে এস বাই এস কিছু হবে না, বুঝতে পারছি না। এরপরে আসি,
The jobs of a pilot, a postman, a telephone operator, a tour guide, a mechanic, a receptionist of an international hotel, an executive of a multinational firm, etc. That's few of them. তাহলে বিভার বসাইতে বলছে, অনেকগুলো সাবজেক্টের কথা বলছি, দ্যাটস ওয়াই কি হবে আর, কারণ মেইন সাবজেক্ট হচ্ছে এটা আর। আমরা জানি যে প্রিপোজিশন যুক্ত ফ্রেজ সাবজেক্ট হিসেবে থাকলে প্রিপোজিশনের পরে কি আছে দেখবো না, দেখবো আগেরটা। আগে কি আছে, জবস প্লুরাল, এই জন্য ভার্ব হইছে প্লুরাল। এরপরের অংশ দেখি, besides a student wish to go for higher studies must learn English because the books on advanced education are mostly write in English। তাহলে আমরা স্টুডেন্ট পাচ্ছি সাবজেক্ট, উইশ টু গো ফর হায়ার স্টাডিজ মাস্ট লার্ন ইংলিশ বিকজ। তাহলে বিকজ একটা কনজাংশন, এর আগের ক্লোজের কাজ আগে করব, পরের ক্লোজের কাজ পরে করব। তাহলে আগের ক্লোজের কাজ করা যাক। আই স্টুডেন্ট উইশ টু গো ফর হায়ার স্টাডিজ মাস্ট লার্ন ইংলিশ। তোমরা কি ভাবতেছো, উইশেস হবে তাই না? এমনটা ভাবিও না, পাপ হবে। কারণ কি দেখো, এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হচ্ছে মাস্ট, লার্ন হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। সহজভাবে মনে রাখবা, যদি কখনো অক্সিলারি ভার্ব বা প্রিন্সিপাল ভার্বের পূর্বে একটা ভার্ব পাই, সেটা নন ফাইনিট ভার্ব হবে, অর্থাৎ ভার্বটা হয় আইএনজি হবে নতুবা ভি3 হবে। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া ভি3 কখন হবে? যখন আমরা দেখব সাবজেক্টটা প্যাসিভ আছে তখন ভি3 হবে। কে উইশ করতেছে? স্টুডেন্ট, অ্যাক্টিভ, এ কারণে ভার্বের সঙ্গে আইএনজি। আর যদি প্যাসিভ হইতো ভি3 হইতো। এরপরে দেখো পরের অংশে আসি, দ্য বুকস অন অ্যাডভান্স এডুকেশন আর মোস্টলি রাইট। তাহলে এখানে সাবজেক্টকে দ্য বুকস আর মোস্টলি রাইট, আর হচ্ছে অক্সিলারি ভার্ব, বই কি নিজে লেখে না, প্যাসিভ, এই কারণে আনসার হবে কি রিটেন। So the importance and demand of learning English in our country can in no way be ignored. Be আছে, that's why কি হবে ignored. Rather we should put high importance. Should modal verb, তাই কি না? মডাল ভার্বের পর ভার্বের কোন ফর্ম বসে বলো তো? বেস ফর্ম, তাই না? খুব সুন্দর বিষয়। হাই ইম্পর্টেন্স অর লার্ন, দেখো তো অন কি প্রিপোজিশন, এই যে প্রিপোজিশনের পর ভার্বের সঙ্গে কি হয় আইএনজি। ইংলিশ টু মেক রুম ফর আওয়ারসেলফ ইন দ্য কম্পিটিটিভ ওয়ার্ল্ড। বিসাইড, এছাড়াও ইন ডিফারেন্ট জব ফিল্ডস, বিভিন্ন ধরনের চাকরি ক্ষেত্রে ইংলিশ হাইলি প্রিফার। প্রিফার মানে কি পছন্দ করা হয় বা অধিক গুরুত্ব দেওয়া হয়। তাহলে প্রিফার কে গুরুত্ব দেয়? ইংলিশ না আমরা গুরুত্ব দেই? আমরা। এই জন্য প্যাসিভ থাকার কারণে ইজ কি হবে প্রিফার্ড, ইজ প্রিফার্ড। মনে থাকবে তো ভাই, প্যাসিভ এটা। রিনাউড কোম্পানিজ, বিখ্যাত কোম্পানিগুলো ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের, গিভ মোর ইম্পর্টেন্স। তাহলে গিভে হবে, কারণ কি এখানে সাবজেক্ট হচ্ছে কোম্পানিজ প্লুরাল, দ্যাটস ওয়াই ভার্বের সঙ্গে এস বা ইয়েস হবে না। মোর ইম্পর্টেন্স অন ইংলিশ, দোজ উইল টু অ্যাভেইল দিস জবস। অ্যাভেইল মানে কি? হ্যাঁ, এখানে কি বলছে? দোজ উইল টু অ্যাভেইল দিস জবস, এই চাকরিগুলো যারা পেতে চায়। তাহলে দেখো এখানে এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দিস, তোমরা উইল দেখে উইলে বসাইতে চাবে এমনটা করা যাবে না, পাপ হবে। কারণ দেখো অ্যাভেইল হচ্ছে এখানে ভার্ব, এই ভার্বের পূর্বে যদি ভার্ব থাকে ভার্বের সঙ্গে আইএনজি হয়। এখানে উইলটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, হ্যাঁ ঠিক আছে, প্রিন্সিপাল ভার্ব। উইল মানে কি? ইচ্ছা করা। হ্যাঁ, তাহলে এই সেন্টেন্সের মূলত প্রিন্সিপাল ভার্ব হচ্ছে কোনটা? অ্যাভেইল। তাহলে এই প্রিন্সিপাল ভার্বের পূর্বে যদি আরো কোনো ভার্ব আসে ভার্বের সঙ্গে আইএনজি হবে। এরপরে সেন্টেন্স দেখো, আদারওয়াইজ, তা না হলে দে উইল টু বি। তাহলে বি ভার্ব বসাইতে বলছে, বি হবে আনসার, দ্যাটস ওয়াই এখানে আমরা কি বসালাম বি, কোনো সমস্যা নেই। এবার দেখো তো ঢাকা কলেজ, অনেক নাম শুনছো, এই ঢাকা কলেজের কোশ্চেনটা একটু সলভ করে দিই তোমাদের। এডুকেশন প্লে আ ক্রুশিয়াল রোল, তাহলে এডুকেশন কি? থার্ড পারসন সিঙ্গুলার, আনসার হবে কি প্লেজ, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ক্রুশিয়াল রোল, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন শেপিং অ্যান ইন্ডিভিজুয়ালস ফিউচার, একজন ব্যক্তির ভবিষ্যৎ গঠন করতে। পিপল হু ইনভেস্ট টাইম, তাহলে পিপল হু ইনভেস্ট টাইম and effort in learning often achieve their goals more effectively। দেখো এটা কমপ্লেক্স সেন্টেন্স হওয়ার কারণে দুইটা সেন্টেন্সের সাবজেক্ট পিপল হবে। তাহলে পিপল যেহেতু প্লুরাল, ইনভেস্টে হবে, এস বাই এস হবে না। টাইম অ্যান্ড এফোর্ট ইন লার্নিং often achieve, তাহলে এসিভে হবে, কি হবে? প্রায় অর্জন করে, এসিভে হবে, কারণ হু কাকে বোঝাচ্ছে? পিপলকে। পিপল ইনভেস্টে হবে, পিপল এসিভে হবে। কারেন্টলি, ইদানিং কমা হবে এখানে, কারেন্টলি টেকনোলজি ট্রান্সফর্ম দ্য ওয়ে অফ এডুকেশন ডেলিভার
অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। বলছে টেকনোলজি ইজ ট্রান্সফর্মিং, কারণ কি কারেন্টলি আছে ইদানিং, বর্তমানের কথা বলছে, চলমান কথা বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে ইজ ট্রান্সফর্মিং দ্য ওয়ে এডুকেশন ডেলিভার, তাহলে এটা পেসিভে আছে, দ্যাটস ওয়াই কি হবে ডেলিভার্ড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তাহলে একটা ভার্বের পর আরো ভার্ব থাকলে পেসিভ হলে V3 হয়, আর এমনিতে হয় কি আইএনজি, উদ্দেশ্য বোঝালে 2 + V1, মাথায় রাখবা। এরপর সেন্টে দেখো ফর সেঞ্চুরিজ, কি বলছে বলো তো? ফর সেঞ্চুরিজ স্কুলস রিলাই মানে নির্ভর করা। বলছে বছরের পর বছর স্কুলস রিলাই, স্কুলগুলো নির্ভর করছে। তাহলে আমরা বলতে পারি কি হ্যাভ রিলাইড, হ্যাভ কি রিলাইড বসাইতে পারি না, কারণ করেছে, এখনো বিদ্যমান রয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কোনো কাজ আগে হয়েছে এখনো হচ্ছে, এমনটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, বুঝছো? আগে হয়েছে তার ফলাফল বিদ্যমান থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। বাট নাও, কিন্তু বর্তমানে অনলাইন লার্নিং প্ল্যাটফর্মস বিকাম, তাহলে নাও যদি থাকে আমরা জানি কোন টেন্স হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই জন্য এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আনসার কি হবে তোমরা চিন্তা করো, লার্নিং প্ল্যাটফর্মস প্লুরাল, এই জন্য আর হবে, বিকাম কি হয়ে যাবে বিকামিং। ইনক্রিজিংলি পপুলার, খুবই কি হয়ে যাচ্ছে জনপ্রিয় হয়ে যাচ্ছে। লাস্ট ইয়ার, গত বছর মিলিয়নস অফ স্টুডেন্ট, লক্ষ লক্ষ শিক্ষার্থী পার্টিসিপেট, তাহলে কি হবে আনসার পার্টিসিপেটেড, কারণ লাস্ট প্লাস টাইম থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। ইন দ্য ভার্চুয়াল ক্লাসেস বাই দ্য এন্ড অফ দিস ডিকেড, এই দশকের শেষে, ইট এক্সপেক্ট, এটা আশা করে, এটা আশা করে না আমরা আশা করি, যদি থাকতো উই এক্সপেক্ট তাহলে এক্সপেক্টে হইলো, কিন্তু এখানে দেওয়া আছে কি ইট, মানে সেন্টেন্সটা ছিল উই এক্সপেক্ট ইট, উই এক্সপেক্ট ইট। এটাকে যদি আমরা পেসিভ করতে যাই কি হবে বলো তো ভাই? ইট ইজ এক্সপেক্টেড, তাই কি না? ইট ইজ এক্সপেক্টেড, তাহলে আনসার কি লিখবা? ইজ expected that online education dominate many sector of learning, তাহলে আমরা কি বলছি? by the end of this decade, এই দশকের শেষের দিকে, it is expected that online education will dominate, ভবিষ্যতের কথা বলছে, যে ডমিনেট করবে many sectors of learning, শিক্ষার অনেক সেক্টরগুলোকে। however challenge remain, চ্যালেঞ্জ কি প্লুরাল, রিমেইনে হবে, যে ঝুঁকি রয়েছে, সাচ অ্যাজ ইনশিওরিং অ্যাক্সেস টু টেকনোলজি ফর অল, সকলের জন্য টেকনোলজি সুবিধাটা করা, এটার ঝুঁকি রয়েছে। হোয়াইল সাম স্টুডেন্টস বেনিফিট গ্রেটলি, তাহলে স্টুডেন্টস প্লুরাল আর বেনিফিটিং, বলতে পারি না যে সুবিধা পাচ্ছে, আদার্স অন্যরা আর স্ট্রাগলিং, কি করতেছে? স্ট্রাগলিং করতেছে, লড়াই করতেছে। টু অ্যাডাপ্ট টু দিস নিউ মডেলস গভর্নমেন্টস অ্যান্ড এডুকেটরস ওয়ার্ক টুগেদার, তাহলে গভর্নমেন্ট অ্যান্ড এডুকেটর, শিক্ষকরা মানে শিক্ষাবিদরা এবং গভর্নমেন্ট সরকারেরা কি করতেছে? একত্রে কাজ করে না করা উচিত? উচিত অর্থে আমরা কি ব্যবহার করব? শুড, তাহলে শুড ওয়ার্ক টুগেদার টু অ্যাড্রেস দিস ইস্যুস, এই সমস্যাগুলো সমাধান করতে। আর করলে কেমন হয়? আমরা আর দুইটা কোশ্চেন সলভ করব। দেখো সময় যত দিবা না কোশ্চেন তত বেশি তুমি বুঝতে পারবা, সময় যত কম দিবা কোশ্চেন তত কম বুঝতে পারবা, তত সলভ ইনকারেক্টলি করবা। বুঝাইতে পারছি? এই জন্য একটু সময় দাও, ভালো করে বুঝতে পারবা। দেখো এটা মূলত একদম ফার্স্ট পেপারের একটা বই আছে, টেক্সট রয়েছে, এডুকেশন নামে একটা ইউনিট রয়েছে, সেখান থেকে নেওয়া। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভ আ বার্ড, দেখো তো ওয়ান্স আছে না, ওয়ান্স থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, এই জন্য হবে লিভড। ইট বি আনলিটার্ড, আনলিটার্ড মানে হচ্ছে অশিক্ষিত, ইট আছে থার্ড পারসন সিঙ্গুলার, দ্যাটস ওয়াই কি বসাবো? পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ বসাবো। ইট স্যাং, এটা গান গাইতো, বাট নট রিসাইট, তাহলে কুড নট হবে, এটা গান গাইতে পারতো কিন্তু কুড নট রিসাইট, আবৃত্তি করতে বা পড়তে পারতো না। আ ওয়ার্ড অফ স্ক্রিপচার, স্ক্রিপচার মানে হচ্ছে বই, পুস্তকের সিনোনিম কি? স্ক্রিপচার, মানে বুকের সিনোনিম স্ক্রিপচার। ইট হোপ, হোপ মানে লাফানো, হোপ মানে কি? লাফানো, তাহলে ইট হোপ, তাহলে হোপের পাস্ট ফর্ম কি হবে? হোপড, ডাবল PED, হোপড।
পাস্ট টেন্স। অ্যান্ড ইট ফ্লাই, ফ্লাই এর পাস্ট ফর্ম কি হবে? ফ্লিউ, মানে পাস্ট টেন্সের ঘটনা বলতেছে। এটা উঠতে পারতো, লাফালাফি করতে পারতো, বাট ল্যাক অল সেন্স অফ ম্যানার্স, কিন্তু আচরণ সম্পর্কে তার একটু কম জ্ঞান ছিল। দ্য কিং সেড, রাজা বলল such a bird there's no use, তাহলে is no use, কারণ কি? এই যে কথাটা আছে ইনভার্টেড কমার মধ্যে আছে, তার মানে কথাটা ইনভার্টেড কমার মধ্যে বলছে। আমরা বলি he said that I am ill, কি ইনভার্টেড কমার কথাটা প্রেজেন্ট টেন্সে থাকে না, দ্যাটস ওয়াই আমরা কি করলাম? প্রেজেন্ট টেন্সে করলাম। ইট ইট ডিভো, তাহলে ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এস হবে। ডিভো মানে খেয়ে ফেলা, ইট এর সিনোনিম কি? ডিভো। ফ্রুট ফ্রম দ্য ফরেস্ট, বনের, বলছে এই ধরনের পাখি কোনো কাজে আসে না, বরং এটা কি করতেছে? আমাদের বনগুলো থেকে ফল খেয়ে ফেলতেছে। দ্যাশ ব্রিং ডাউন, তাহলে কি হবে? ব্রিংস ডাউন, ব্রিংস ডাউন দ্য ফ্রুটস of profits of fruiters in the royal market. He summoned, দেখো কথা শেষ, ইনভার্টেড কমা ক্লোজ, এরপরে পরের কথাটা কোনো কেউ কাউকে বলতেছে না, এই জন্য পাস্ট টেন্সে হবে। হি সামন্ড, সামন্ড মানে ডেকে পাঠানো, তাহলে এর পাস্ট ফর্ম কি হবে? সামন্ড, তিনি ডেকে পাঠালেন। দ্য মিনিস্টার অ্যান্ড কমান্ড, কমান্ডের পাস্ট ফর্ম কি হবে? কমান্ডেড, এবং আদেশ করলেন এডুকেটেড দ্য বার্ড, পাখিকে শিক্ষা দেওয়ার। দেখো কত বড় ভণ্ডামো, নিজেই শিক্ষিত না, আবার পাখিকে শিক্ষা দেওয়ার জন্য বন্দোবস্ত করতেছে। দ্য টাস্ক অফ এডুকেট, প্রিপোজিশন অফ এর পরে ভার্বের সঙ্গে কি হবে? আইএনজি। বার্ড ফল, তাহলে ফলের পাস্ট ফর্ম কি হবে? ফেল, কারণ কি? দ্য টাস্ক অফ এডুকেশন, দ্য এডুকেটিং দ্য বার্ড, পুরোটা সাবজেক্ট, যার পাস্ট ফর্ম হচ্ছে কি? এরপরে আমরা ভার্ব বসাবো ফল, ফলের পাস্ট ফর্ম হচ্ছে ফেল। অন দ্য কিংস নেপিউ, রাজার ভাগ্নের উপর পড়লো। হিজ সিস্টার সন্স, তার বোনের ছেলে। দ্য লার্নড ম্যান অফ দ্য কোর্ট ডেলিভার্ড, ডেলিভার্ডের পাস্ট ফর্ম কি? ডেলিভার্ড লং, দীর্ঘ আলোচনা করলো। দে পন্ডার, পন্ডার মানে চিন্তা করা, তাহলে কি করবো আমরা? পন্ডার্ড দ্য রিজনস বিহাইন্ড দ্য ইগনোরেন্স অফ দ্য ক্রিয়েচার ইন কোশ্চেন, তারা বিভিন্ন কোশ্চেন আকারে তা এই পাখিটার অজ্ঞতার কারণটা উদ্ঘাটন করার চেষ্টা করলো। আমরা আরেকটা করবো, তাহলে 10টা হয়ে যাবে, ঠিক আছে? স্টুডেন্ট গেট দেম সেলফ এডমিট, তাহলে কি হবে? এডমিটেড। আমরা জানি গেট এর পর সাবজেক্ট যে ভার্বটা থাকে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তাহলে গেট অ্যাডমিটেড ইনটু ইউনিভার্সিটিজ ফর হায়ার এডুকেশন, উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীরা ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হয়। দে অ্যাকোয়ার হায়ার এডুকেশন ফ্রম 2 স্ট্রিমস, ওয়ান পাবলিক আদার ইজ প্রাইভেট, 2 স্তরে তারা উচ্চশিক্ষা গ্রহণ করে, একটা প্রাইভেটলি আর একটা পাবলিকলি। দ্য প্রাইভেট ইউনিভার্সিটিজ, আমরা জানি দেশে প্রাইভেট ইউনিভার্সিটি আছে অ্যান্ড পাবলিক ইউনিভার্সিটি আছে। দ্য প্রাইভেট ইউনিভার্সিটিজ বি ওপেন, তাহলে আর ওপেন, কারণ ইউনিভার্সিটিজ প্লুরাল, বিভার বসাইতে বলছে আর ওপেন টু অল, বাট ওয়ান হ্যাজ টু ফেস, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো হচ্ছে সকলের জন্য উন্মুক্ত, তাই না? আর ওপেন টু অল, বাট ওয়ান হ্যাজ টু ফেস, তাহলে হ্যাজ টু মডাল ভার্ব, এরপরে ভার্বের বেস ফর্ম বসে, ফেসে হবে। টাফ কম্পিটিশন, কঠিন প্রতিযোগিতা। ফর গেট, তাহলে গেটের এর সঙ্গে আইএনজি, কারণ ফর হচ্ছে প্রিপোজিশন, এরপরে ভার্বের সঙ্গে আইএনজি। আর সিট দেয়ার, তাই কি না? এখানে পাবলিক ইউনিভার্সিটির কথা বলছে। The public universities are cheaper, এখানে প্রাইভেট ইউনিভার্সিটি হবে না, পাবলিক ইউনিভার্সিটি হবে, বইয়ের মধ্যে ভুল ছিল, ভুল ওঠানো হয়েছে, ঠিক আছে? তাহলে দ্য পাবলিক ইউনিভার্সিটিজ আর ওপেন টু অল, সকলের জন্য পাবলিক ইউনিভার্সিটিগুলো উন্মুক্ত, কিন্তু একজনকে কঠিন প্রতিযোগিতা ফেস করতে হয় চান্স পাওয়ার জন্য, বা একটা সিট সেখানে পাওয়ার জন্য। দ্য পাবলিক ইউনিভার্সিটিজ আর চিপার ইন টার্ম অফ টিউশন ফিজ, টিউশন ফির দিক থেকে খুবই সস্তা। দে অফারে হবে, কারণ কি? দে হচ্ছে থার্ড প্লুরাল, এই জন্য ভার্বের সঙ্গে এস বাই এস কোনো কিছুই হবে না। রেসিডেন্সিয়াল অ্যান্ড বর্ডারিং ফ্যাসিলিটিস অ্যাট সাবসিডাইজ rates, but public universities often face a number of problems, তাহলে কি বসাবো এখানে? পাবলিক ইউনিভার্সিটির যে উপকারিতা সেগুলো বললো, এবার অপকারিতাগুলো বলতেছে। বাট পাবলিক ইউনিভার্সিটিজ, কিন্তু সরকারি ইউনিভার্সিটিগুলোতে ওপেন ফেস
তাহলে ওপেন ফেস, ফেসে হবে, প্রায় ফেস করে আ নাম্বার অফ প্রবলেমস, অনেকগুলো সমস্যা, কারণ প্লুরাল আছে এই জন্য এস বাই এস কিছু যুক্ত করলাম না। স্টুডেন্ট পলিটিক্স এটা একটা বিষয়, হ্যাঁ, স্টুডেন্ট পলিটিক্স ছাত্র রাজনীতি, আমরা জানি কিছু জিনিসের সঙ্গে এস বাই এস থাকলেও প্লুরাল ধরা যাবে না, ইথিক্স, ম্যাথমেটিক্স, পলিটিক্স এগুলোর সাথে এস বাই এস আছে, তবুও এটাকে প্লুরাল ধরা যাবে না, সিঙ্গুলার, এই জন্য থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে ভার্বের সঙ্গে এস বা এস। ভাইটাল রোল ইন ডিটারোয়েটি, এই যে ডিটারোয়েট মানে অবনতি করা, তাহলে ইন প্রিপোজিশন, এরপরে ভার্বের সঙ্গে কি যুক্ত করব আমরা, আইএনজি। দ্য একাডেমিক এনভায়রনমেন্ট দেয়ার, তাহলে এই যে ছাত্র রাজনীতি আমাদের দেশে এর বড় একটা উদাহরণ, ছাত্র রাজনীতি পড়াশোনার ব্যবস্থাকে খুবই নিচু করতেছে, খারাপ করতেছে, তার উৎকৃষ্ট উদাহরণ বাংলাদেশ। কারণ যদি ছাত্রলীগ যায়, ছাত্র দল আছে, ছাত্র দল গেলে জামাত শিবির আছে, জামাত শিবির গেলে বিভিন্ন ধরনের আরো অনেক রকমের ছাত্র সংগঠন আছে, যেগুলো শিক্ষার মান খারাপ করার জন্য একমাত্র দায়ী। অ্যাজ এ রেজাল্ট এর ফলে স্টুডেন্টস প্লুরাল, ফেসে হবে সেশন জ্যাম। সো দ্য কনসাস অ্যান্ড দ্য মানিড পারসন, সিঙ্গুলার না, সিঙ্গুলার মানে কি, ভার্বের সঙ্গে এস বা ইয়েস, সরি এটা পেসিভে আছে, কিসে আছে, পেসিভে, বাই প্রাইভেট ইউনিভার্সিটি, কি দ্বারা ইমপ্রেস হচ্ছে, প্রাইভেট ইউনিভার্সিটি দ্বারা, এই জন্য সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সঙ্গে কি যুক্ত করবে, এস বাই এস, যদি থাকতো অ্যাক্টিভে, যেহেতু পেসিভে আছে ইজ বসাবো, এবং ভার্বের কোন ফর্ম, V3 ফর্ম। Since this is the age of privatization, since this is the age of privatization, the private universities become popular day by day. আমরা জানি ডে বাই ডে, nowadays, at present, at this moment, at this time, gradually, day by day থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে ইউনিভার্সিটিজ প্লুরাল, দ্যাটস ওয়াই আর হয়েছে, ভার্বের সঙ্গে কি যুক্ত হয়েছে, আইএনজি। বিসাইড ইট ইজ less difficult get a seat in a private university, তাহলে এই সেন্টেন্সে ভার্ব কোনটা, ইজ, তাহলে পরের ভার্বের সঙ্গে কি যুক্ত করবা, আইএনজি। বাট they are বলছে বাট they are to pay a lot, however the private sectors have some limitation, প্রাইভেট সেক্টরে কিছু লিমিটেশন রয়েছে। in fact the two streams should ডেভেলপ ইন দ্য ব্যালেন্সড ওয়ে, এই দুইটা সেক্টরকে একটা ব্যালেন্স, ভারসাম্য বজায় রেখে উন্নত করা উচিত। তাহলে ডেভেলপ মানে কি, উন্নত করা উচিত। এই সেক্টর দুইটা কি নিজে নিজে উন্নত হবে না গভর্নমেন্ট করবে, নিজে নিজে উন্নত হবে না, তার মানে পেসিভ। তাহলে শুড মডাল ভার্ব, মডাল ভার্বের পর পেসিভ থাকলে মডাল ভার্বের সাবজেক্ট পেসিভ হলে বি এর পর ভার্বের V3 ফর্ম হয়, তাহলে কি হবে, ডেভেলপ ইট। বিকজ বোথ সেক্টর আর প্লেইং ইম্পর্টেন্ট রোলস উইথ আ ভিউ টু, তাহলে আমরা জানি উইথ আ ভিউ টু, ফরওয়ার্ড টু, ওয়িং টু, ডিউ টু, এরকম যদি ফ্রেজ থাকে ভার্বের সঙ্গে কি যুক্ত হয়, আইএনজি, দ্যাটস ওয়াই হবে কি, মেকিং। সবাই বুঝতে পারছি? এরকম প্রত্যেকটা টপিক ভিত্তিক কঠিন কঠিন কোশ্চেনগুলো সহজভাবে সলভ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমরা প্রত্যেকটা কঠিন টপিকের সহজ সমাধান তোমাদের সামনে দিতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।